সো অল রাইট ভিউয়ার্স, আজ সকাল সকাল যখন আমি স্টেশনে আসলাম তখন ট্রেন আসেনি। তো ট্রেন আসেনি তাতে কি বাড়া, আমি তো ছিড়বো এখন। আরে ভাই, ট্রেনের টিকিট ছিঁড়ে ফেলবো, তোমরা শুধু ছেঁড়া বলতে ওই ছেঁড়া বুঝে নাও। তো যা হোক, এখান থেকে আমরা চলে যাই। ট্রেন আজকে আসবে না বলেই মনে হয়, আর ট্রেন আসলেও এখন আমার যাওয়ার ইচ্ছে নেই। বিকজ হঠাৎ করে একটা জিনিস আমার মনে পড়ে গেল, আমার একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। আর সেটা একজন স্পেশাল ব্যক্তি, সেটা যে কে তা জানার জন্য আই লাইক করবারা। তো সেই স্পেশাল লোকটা হচ্ছে আমাদের জোরা বেনেট। তো বেনেট আছে আমাদের একদম সামনেই। তো চলো, ওই তো কালো রঙের ড্রেস পরে বেনেট দাঁড়িয়ে আছে, আর আমিও ফুল গোস্ট রাইডার সোয়াগে ওর সামনে গিয়ে গাড়িটা একটা কি বলে ওইটাকে, ওই সারা ড্রিফট মেরে দাঁড়িয়ে পড়বো। তো দাঁড়ানোর পরে চলো আমরা মেয়েটার সাথে কথা বলে আসি। মেয়েটার পিছনে আমি 10,000 বছর হলো ঘুরছি, এখনো পর্যন্ত একটা কথাও জবাব দেয়নি। জোরা, আমি বলছিলাম কি যে আমি তোমাকে আরে চাইছো তুমি মাটি লাগা শুয়োর ছানা? তুমি আমাকে কি বাল করতে চাইছো? ওরা ভাগ এখান থেকে সালা, কুত্তার পদের মতো মুখ, কালো ভূত, ভাগ এখান থেকে। আমার সাথে কথা বলতে এসে তো এসব কথা শুনে মনে এত কষ্ট পেলাম। আজ ভেবেছিলাম তোমাদেরকেও দেখিয়ে দেবো যে আমার মধ্যে কত দম আছে, বাট মেয়েটা তো আমাকে পাত্তাই দিল না। তো বেনেটকে আর কি করব, বেনেটকে এখন বারবিকিউ বানাবো। সালি, তুই আমার সাথে পাগামি করেছিস তাই না? এই নে, এটা বারবিকিউ হয়ে যায়। তো বেনেটকে বারবিকিউ করে দিয়েছি। এক মিনিট, বেনেটকে বারবিকিউ করলাম, বাট এ কি আমার পিছনে পুলিশ পড়ে গেছে ভাই! নো, আমার পিছনে পুরো 3 স্টারের পুলিশ পড়ে আছে। তো আমাদের এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। ওকে, ও নো, রাগের মাথায় তো মেরে ফেললাম, বাট এখন কি হবে ঠিক বুঝতেও তো পারছি না কি যে হবে। ভাই, এখান থেকে যত দ্রুত সম্ভব আমাদেরকে পালাতে হবে। আমরা কোথায় গিয়ে লুকোতে পারি? চলো আমরা জুরাসিক পার্কের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ি। ওই দূর বাড়া! ও নো, পুলিশ আমাদের শেষ করে দিয়েছে। তো আগের বার তো পুলিশ আমাকে মেরে দিয়েছিল, বাট এইবার আমি পুলিশের কাছ থেকে প্রতিশোধ নেব। আসলে দোষটা আমারই, তবে তাও প্রতিশোধ না নিলে তো আর মান সম্মান থাকছে না, তাই না? আরে মেয়েটা আমার কথা শোনেনি, আমাকে উল্টো গালি দিয়েছে। ওকে আমি মারবো না তো কি? হ্যাঁ, ওকে মারবো না তো কি করবো? বিচির ডগায় তুলে নাচবো? সালা, আর আমি কোথাকার। চল তাড়াতাড়ি সালা। তো গাড়ি বের করি, আর সামনে আছে পুলিশ স্টেশন। তো চলো পুলিশ স্টেশনের ভিতরে ঢুকে হচ্ছে পুলিশের বাচ্চাগুলোর একেবারে পোদ মেরে দেবো। শুনেছি যে পুলিশ স্টেশনের পিছনে নাকি একটা বাজেয়াপ্ত করে গাড়ি আছে, যে গাড়িটা নাকি খুবই সুন্দর, একটা ফারারি। তো চলো, ওকে সালা একলা আছে। তো চলো ওর সাথে একটু কথা বলে দেখি, যদি আজকে মাফ চেয়ে নেয় তাহলে মাফ করে দেবো। স্যার, ভালো ভালো বলছি, সেদিন ধরেছিলেন কেন? বলো, মেরেছিলেন কেন? আজকে আমি প্রতিশোধ নিতে এসেছি। হ্যাঁ, তুমি কোথার পদ নিতে এসেছো? তোমার প্রতিশোধের বাইল হবে। ব্যাগ এখান থেকে সারা। হাতে দেখেছিস রাইফেল নিয়ে দাঁড়িয়েছি, এবার পদে ভরে দেবো। তো বুঝতেই পারছো যে এসব মানুষ আসলে কুত্তার মতো। তো এগুলো সব কটাকে মেরে দিয়েছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের পিছনে পুলিশ লেগে যেতে পারে। তো পুলিশ লেগে যাওয়ার আগে আমরা তাড়াতাড়ি এখান থেকে ফেরারিটা নিয়ে এখান থেকে ফারার হয়ে যাই। তবে এ কি, ফারারি কোথায়? কুত্তা পেলাম শেষে। ছি 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 রে ননিছি। তো কিছুই করে নেই, তো কুত্তার পিঠে উঠে আমি এখান থেকে পালাই। আমার পিছনে পুলিশ পড়ে আছে, আর আমরা পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলে এসেছি জঙ্গলের ভিতরে। আর কোনো উপায় নেই তো হাতে। এখন আর কি করবো, হাতে ফোনটা নিয়ে নিই। ধরো ফোনে করে কথা বলা যাবে না, কারণ আমার ফোনটাকে ট্যাপ করা হচ্ছে। তো এখন আমার কাছে কোনো উপায় নেই, এখান থেকে দৌড়ে দৌড়ে পালাতে হবে। এখানে থাকতে হবে, আর ডায়াসোর ডিম খেতে হবে। ও ভাই, সামনে একটা ডিপ্লোডোকাস। হাতে বন্দুক তুলে নাও। আরে সালা, সব মরবি আজ। মার হারামি, মার 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 মার। একেবারে মরে গেছি সালা। তো চলো ওর কাছে যাই, আর ওর কাছে গিয়ে পুরো বডি খাওয়ার যোগ্যতা তো আমার নেই। চলো কি খাওয়া যায় এখান থেকে গিয়ে, তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? ইয়েস, খেয়ে নিয়েছি। তো এরপরে আমাদেরকে কি করতে হবে? এরপরে আমাদেরকে এখান থেকে কিছুই করতে হবে না। তবে কি, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। না ভাই, আজকের দিনটা জঙ্গলে থাকা ঠিক হবে না। তো আমি এখানে তাড়াতাড়ি আমার একটা গাড়ি এনে নিই। ওকে, একটা গাড়ি এনেছি, ওডি। তো চলো ওডিতে করে আমরা এখান থেকে তাড়াতাড়ি পালাই। বিকজ যে মেঘাচ্ছন্ন অবস্থা দেখতে পাচ্ছি, তাতে করে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর বৃষ্টির ভিতরে জুরাসিক পার্কে থাকা মোটেও ঠিক নয়। আর তাছাড়াও ভাই, এমনিতেই মনে করো যে ফ্র্যাঙ্কলিন নিজের জামা কাপড়ে মুতে দিয়েছে, তাই
ও নো, এটা কি ধরনের গ্লিচ? তো যা হোক, তো ফ্র্যাঙ্কলিন এমনিতেও নিজের জামা কাপড়ে মুতে দিয়েছে, এজন্য এমনিতে ওর শরীর একেবারে ভেজা। তার উপরে যদি এখন বৃষ্টির পানি গায়ে পড়ে না, 3 দিন জ্বরে আর উঠতে পারবে না। তো চলো আমরা এখান থেকে, নেট ভাঙার যোগ্যতা বোধহয় নেই এই গাড়িটার। না, নেট ছিঁড়তে পারবে ভাই, বস লেভেল, পুরো নেটটাই ছিঁড়ে দিয়েছে। আর এটা কপর কপর থপর থপর করে নড়ছে। তো যাই হোক, পুরোপুরি একেবারে জায়গাটা শুনশান হয়ে রয়েছে। তবে একই আমার কানের কাছে কে কথা বলছে? শোনো, আসো, আমি শ্মশানে থাকিব তোমার পাশে, তুমি আসো। হঠাৎ করে এমন কথা কে বলতে পারে? ইয়েস, সেই ডাইনিটা যাকে আমি আগের পার্টি মেরেছিলাম। ও নো ভাই, ডাইনিটা নির্ঘাত কিছু একটা করেছে, যার জন্য আমাদের সাথে এই ধরনের কর্মকাণ্ড করছে। কারণ বেনেট এরকম মেয়ে ছিল না, এই জন্যই তো আমি সাহস করে গিয়েছিলাম ওর সাথে কথা বলতে। এটা কোথাও, বেনেট কোথাও আবার ভূতের দ্বারা পজেসড ছিল না তো? তো চলো প্রথমে আমরা ভূতের বাড়িতে গিয়ে ভূতের বাপের শ্রাদ্ধ করি, ভূতের বাপের শ্রাদ্ধ।